নতুন কোনো জায়গায় শিফট করার কথা ভাবলেই কেমন যেন একটা চাপ চলে আসে, তাই না? কিন্তু যদি বলি এর একটা দারুণ স্মার্ট সমাধান আছে, আজকে আমরা ঠিক এটাই দেখব। বাংলামার্ট.com বা hotels.com.bd এর মতো সোর্সগুলো থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট আমাদের আধুনিক জীবনের স্ট্রেস কমিয়ে সবকিছু অনেক সহজ করে দিতে পারে। আচ্ছা, ব্যাপারটা একটু ভাবা যাক। নতুন বাসায় ওঠার কথা মাথায় আসলেই কি চিন্তা আসে? প্যাকিং, আনপ্যাকিং, তারপর আবার নতুন ফার্নিচার কেনা। উফ, লিস্টটা যেন শেষই হতে চায় না। এই ফিলিংসটা কিন্তু আমাদের সবারই খুব চেনা। আর এই সমস্যাগুলো তো খুবই কমন, তাই না? যেমন ধরুন, প্রথমে আসবাবপত্র কেনা, তারপর সেগুলো ডেলিভারির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা, আর তারপর সব নিজে নিজে সেট করা। মানে পুরো ব্যাপারটাই প্রচুর সময় আর খাটুনির। এখানেই শেষ না, এর সাথে তো গ্যাস, বিদ্যুৎ, ইন্টারনেট কানেকশনের ঝামেলা আর হঠাৎ করে গজিয়ে ওঠা নানান হিডেন খরচ তো আছেই। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো উপায় থাকত যেটা এই সব ঝামেলা থেকে একবারে মুক্তি দিয়ে দিত। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকালের একটা চমৎকার স্মার্ট সলিউশন কিন্তু আছে, যেটা আমাদের লাইফস্টাইলকে অনেক সহজ করে দিতে পারে। তো চলুন এই আধুনিক সমাধানটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। আমরা কথা বলছি ফার্নিশড লাক্সারি অ্যাপার্টমেন্ট নিয়ে। দেখুন, এটা কিন্তু শুধু থাকার একটা জায়গা না, এটা আসলে একটা কমপ্লিট লাইফস্টাইল সলিউশন, যেটা আজকের এই ফাস্ট পেসড জীবনের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। খুব সহজ করে বললে, একটা ফার্নিশড লাক্সারি অ্যাপার্টমেন্ট হলো একটা রেডি টু মুভ বাসা। মানে দরকারি সব ফার্নিচার, কিচেন অ্যাপ্লায়েন্স, বলতে গেলে প্রায় সব কিছুই সেখানে আগে থেকেই রেডি করা থাকে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? জাস্ট নিজের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে সেখানে গিয়ে থাকা শুরু করা যায়, ব্যাস। তাহলে প্রশ্ন হলো, এর আসল সুবিধাগুলো কি? চলুন একটু ভেঙে দেখি। কিভাবে এটা আমাদের সময় বাঁচায়, কিভাবে আমাদের স্বস্তি দেয়, আর একই সাথে নিরাপত্তার দিকটাও নিশ্চিত করে। আমার মতে এর সবচেয়ে অ্যাট্রাকটিভ দিকটাই হলো এইটা, একদম হ্যাসেল ফ্রি মুভ ইন। একবার কল্পনা করুন তো, বাসায় ঢুকলেন আর দেখলেন সবকিছু একদম টিপটপ করে সাজানো। কোনো ফার্নিচার কেনা বা সেট করার কোনো চিন্তাই নেই, বরং আধুনিক ডেকোরেশন আর ভালো কোয়ালিটির ফার্নিচার দিয়ে সাজানো একটা আরামদায়ক পরিবেশ ওয়েলকাম করছে। এতে যে কী পরিমাণ সময় আর এনার্জি বাঁচে তা বলার অপেক্ষা রাখে না। এরপর আসে আরেকটা খুব জরুরি বিষয়, সেটা হলো সিকিউরিটি। এই ধরনের অ্যাপার্টমেন্টগুলোতে সাধারণত সিসিটিভি, কন্ট্রোল অ্যাক্সেসের মতো মডার্ন সিকিউরিটি সিস্টেম থাকে। শুধু তাই না, ধরুন কোনো সমস্যা হলো, যেমন পানির লাইনে প্রবলেম বা ইলেকট্রিসিটির কোনো ইস্যু, এগুলোর জন্য প্রফেশনাল মেইনটেন্যান্স টিম তো রেডিই থাকে। ফলে একদম নিশ্চিন্তে থাকা যায়। এটা একটা বড় মানসিক শান্তি। আচ্ছা, এত সুবিধার কথা শুনে এখন হয়তো অনেকের মনেই প্রশ্ন আসছে, তাহলে তো খরচ নিশ্চয়ই অনেক বেশি, তাই না? চলুন এই ধারণাটা একটু ভেঙে দেখা যাক। আমরা এখন খরচ আর সুবিধার একটা সরাসরি তুলনা করব। তো প্রশ্নটা সোজাসুজিই করি, ফার্নিশড অ্যাপার্টমেন্ট কি আসলেই একটা আনফার্নিশড অ্যাপার্টমেন্টের চেয়ে বেশি এক্সপেন্সিভ? দেখুন, প্রথম দেখায় হয়তো মাসিক ভাড়াটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু আসল ছবিটা কিন্তু একটু অন্যরকম। এই টেবিলটার দিকে একটু খেয়াল করা যাক। এটা কিন্তু পুরো বিষয়টা খুব পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ, ফার্নিশড অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া হয়তো একটু বেশি, কিন্তু ভাবুন, একটা আনফার্নিশড বাসার মতো ফার্নিচার কেনা বা মেনটেন্যান্সের জন্য বিশাল কোনো এককালীন খরচ বা হিডেন কস্ট কিন্তু এখানে নেই। তাই সব মিলিয়ে দেখলে লম্বা সময়ের জন্য এটা অনেক ক্ষেত্রেই কিন্তু বেশি সাশ্রয়ী একটা অপশন হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা শর্ট টার্ম বা মিড টার্মের জন্য বাসা খুঁজছেন, তাদের জন্য তো এটা একটা দারুণ সাশ্রয়ী অপশন। কারণ এগুলোর লিজের শর্তগুলো সাধারণত অনেক ফ্লেক্সিবল হয়, মানে লম্বা কোনো চুক্তিতে আটকে পড়ার ভয়টা থাকে না। বেশ, তাহলে যদি একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার কথাই ভাবা হয়, তাহলে কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। চলুন একটা ছোট্ট চেকলিস্ট দেখে নিই, যেটা একটা স্মার্ট ডিসিশন নিতে হেল্প করবে। এখানে 3টা সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্টেপ আছে। নাম্বার 1, চুক্তি করার আগে অবশ্যই নিজে গিয়ে ফার্নিচার আর বাকি জিনিসপত্রগুলো দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কিনা। নাম্বার 2, লিজের অ্যাগ্রিমেন্টটা খুব ভালোভাবে পড়তে হবে, বিশেষ করে মেইনটেনেন্স আর ড্যামেজ পলিসির অংশগুলো। আর ফাইনালি 3 নম্বর হলো, এলাকাটা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। দেখতে হবে ওখানকার যাতায়াত ব্যবস্থা, সিকিউরিটি, মানে সব কিছু নিজের লাইফস্টাইলের সাথে খাপ খাচ্ছে কিনা। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? এটা কি সবার জন্যই বেস্ট অপশন? দেখুন, আজকের এই আধুনিক জীবনে যেখানে সময় আর সুবিধা এই দুটো জিনিসই কিন্তু খুব দামি, আর ঠিক এখানেই ফার্নিশড অ্যাপার্টমেন্ট একটা দারুণ ব্যালেন্স তৈরি করে দেয়। আমাদের রিসার্চে পাওয়া একটা কথা আমার খুব ভালো লেগেছে, সেটা হলো এটি স্ট্রেস কমিয়ে একটি উন্নত জীবনযাত্রার সুযোগ করে দেয়। আমার মনে হয় এই একটা লাইনেই ফার্নিশড অ্যাপার্টমেন্টের পুরো আইডিয়াটাকে বুঝিয়ে দেয়। এটা শুধু থাকার জায়গা নয়, এটা আসলে মানসিক শান্তির একটা পথ।
এটা বিশেষ করে কাদের জন্য আইডিয়াল? ধরুন যারা খুব ব্যস্ত প্রফেশনাল, কিংবা যারা কাজের জন্য নতুন কোনো শহরে এসেছেন, অথবা যারা জীবনের কোনো একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য এই হ্যাসেল ফ্রি ব্যবস্থাটা এক কথায় একটা আশীর্বাদের মতো। তো সব শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য, আমাদের এই ফাস্ট পেসড লাইফে সময় আর সুবিধার আসল মূল্য ঠিক কতটুকু? এই উত্তরটা একবার ভেবে দেখলেই হয়তো নিজের জন্য সঠিক বাসাটা খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যাবে।